ট্রান্সটেকের এটা হচ্ছে একটা 1 টেরাবাইটের এসএসডি, দেখতে পেন ড্রাইভের মতো, কিন্তু এটা কিন্তু আসলে ভিতরে টেকনোলজি হচ্ছে এসএসডি টেকনোলজি। স্পিড হচ্ছে আপনার রাইট করতে পারবে 950 মেগাবাইট পার সেকেন্ড, আর রিড হচ্ছে 1050 মেগাবাইট পার সেকেন্ড। মজার কথা হচ্ছে এটা বড় বিমান হচ্ছে বাইট, বিট না কিন্তু, তার মানে অলমোস্ট 1 গিগাবাইট ফাইল আপনি প্রতি সেকেন্ডে আপনি রিড রেড করতে পারবেন। তো এই জিনিসটা যদি আমি দেখাই, এটা জাস্ট আমি আনবক্স করে দেখাই, ডিটেলার আমি না দেখাইলাম, জাস্ট আমি আনবক্স করে জিনিসটা যদি দেখাই, এটা আনবক্স করে যদি দেখাই, আমি আমার জীবনের প্রথম পেন ড্রাইভ ব্যবহার করছিলাম 128 মেগাবাইটের 2000 সালে। 128 মেগাবাইট মানে এটা হচ্ছে 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট। তো তার মানে যদি আমরা হিসাব করে দেখি, এটা হচ্ছে অলমোস্ট প্রায় 6000 গুণ বেশি বা এর চেয়েও বেশি। এই যে এই ছোট্ট জিনিসটা, এটা মডেলটা হচ্ছে যেটা প্রথমে আমি দেখাইছিলাম, যে এটা মডেল হচ্ছে ESD 310 ট্রান্সটেকের। তো জিনিসটা হচ্ছে এত ছোট, এই যে এটা 1 টেরাবাইট, কিন্তু 1 টেরাবাইট মানে 1024 গিগাবাইট হওয়ার কথা, কিন্তু আসলে কোম্পানিগুলো 1024 বানায় না, 1000ই বানায়। তো 1000 গিগাবাইট, এই জন্য আপনার যেটা বলা থাকে এটা কিন্তু আপনি পাবেন না। ধরেন কোনো একটা পেন ড্রাইভ আপনি কিনলেন হচ্ছে 128 গিগাবাইট, কিন্তু পাবেন হচ্ছে একটু কম। কত কম পাবেন? 1000কে 1024 দিয়ে ভাগ দিয়ে যত হয় ফ্র্যাকশন, ওইটা দিয়ে গুণ দিলে যতটুকু হয় অত, মানে সামান্য একটু কম পাবেন। কারণ কাগজে কলমে গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট 1 গিগাবাইট, আর বাস্তবে হলো এরা 1000-এ ফ্যাক্টরিগুলো হিসাব করে। তো এটার সুবিধা হলো এদিকে হলো টাইপ সি আর এদিকে হলো টাইপ এ। তার মানে হচ্ছে আপনি যদি এটা টাইপ সিতে ধরেন, আপনি সরাসরি আপনি ম্যাকে আপনি লাগাবেন, তাহলে জাস্ট এখানে আপনি ম্যাকের মধ্যে যেমন টাইপ সি পোর্ট আছে, আপনি এখানে সরাসরি লাগালেন, আপনার পেয়ে যাবে। ইভেন আপনি যদি টাইপ এতেও কোথাও ব্যবহার করতে চান, তাইলে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন। এই যে 1 টেরাবাইটের আপনি মোবাইলে লাগাইতে পারতেছেন এই টাইপ সি মোবাইলে। আর আইফোন 15-এ যে সুবিধাটা আছে, এটা হলো ধরেন আপনার স্পেস কম, আপনি যদি এটা এক্সটার্নালি রেকর্ড করতে চান, তাহলে আপনি টাইপ সির মধ্যে আপনি জাস্ট এটা আপনি ইনপুট করবেন, ইনপুট করে আপনি পরবর্তীতে মানে ক্যামেরার মধ্যে সেটিংসে গিয়ে দেখাই দিবেন যেন আপনার এটা রেকর্ডটা হচ্ছে আপনার গিয়ে এইখানে হয়। তো আপনার মোবাইলের জায়গা না থাকলেও আপনি রেকর্ড করার সময় সরাসরি দেখাই দিতে পারবেন যেন এক্সটার্নাল এসএসডি দিকে রাইট হয়। তো এই টাইপের কাজের জন্য যারা নাকি প্রচুর শ্যুট করেন আইফোনে, তাদের জন্য কিন্তু এটা খুবই কাজের। এটা জাস্ট এক্সটার্নালি আপনি আইফোনের মধ্যে লাগাইলেন, লাগিয়ে ক্যামেরাতে আপনি বলবেন যেন 4K-তে হোক, যাই হোক, এই সরাসরি যেন এখানে গিয়ে রাইট হয়। আর ফাইলের জন্য তো 1 টেরাবাইট এক জীবনের জন্য ফাইল রাখার জন্য এনাফ, যদি এটা ভিডিও ডাটা না হয়। তো এই হচ্ছে আনবক্সিং, আর ডিটেল তো এর বলার কিছু নাই। আর আইফোনে কিভাবে সরাসরি আপনি ক্যামেরা থেকে আপনি এসএসডিতে রাইট করতে পারবেন বা ইউএসবিতে রাইট করতে পারবেন, এই সম্পর্কে যদি কেউ জানতে চান, তাহলে ডিটেল আমি আর একটা ভিডিও বানাবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।